আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা কেমন আছেন? আপনারা কি সিনেমা দেখেছেন নাকি সিনেমা দেখবেন? বরবাদ সিনেমা দেখতে যাব, এখনো দেখা হয়নি। টিকিট কাটা হয়েছে? জি, এখনো টিকিট কনফার্ম করা হয়নি। কালকে ইনশাল্লাহ আমরা দেখব। তবে শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আমরা অনেক এক্সাইটেড। বরবাদ মুভি কেন দেখবেন? অবশ্যই শাকিব খান আমার ফেভারিট, বাংলাদেশের মধ্যে লিড অ্যাক্টর বলে কথা। আপু বরবাদ মুভি কেন দেখবেন? আমি দেখবো কারণ শাকিব খানের ফ্যান, এই জন্য। এর আগে ওনার তুফান মুভি দেখা হয়েছে, যার কারণে ওনার বরবাদ আসছে দেখে ট্রেইলার দেখেছি, যার কারণে এক্সাইটেড হয়ে অবশ্যই ওনার মুভি বের হয়েছে, অবশ্যই দেখবো। আপনার কি মনে হয় যে হচ্ছে তুফানের থেকে বরবাদ সিনেমাটা বেশি ভালো হবে? আমার তাই মনে হচ্ছে। আই থিঙ্ক তুফান তো একটা বেস্ট একটা মুভি ছিল। সো আই থিঙ্ক এটা হয়তোবা বরবাদের রেকর্ডটা, মানে বরবাদ হয়তোবা এটার রেকর্ডটা ভেঙে দিতে পারে। আই থিঙ্ক আমরা শুনেছি যে হচ্ছে বরবাদ সিনেমা থেকে ভায়োলেন্স 12 মিনিট নাকি কেটে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? আচ্ছা, তো মানে ভায়োলেন্স এটা আসলে মানে এনজয় করার মতো, বাট এটা সব সব আসলে অডিয়েন্সদের জন্য না। আপনি পুষ্পা 2 দেখেন নাই? জি জি জি, আমি অবশ্যই পুষ্পা 2 দেখেছি। মার্কো পুষ্পা 2 তে প্রচুর ভায়োলেন্স আছে। হ্যাঁ, প্রচুর প্রচুর অবশ্যই। তো ওখান থেকেও কিছু কিছু সিন কাট করে দেওয়া হয়েছে, বাট আই থিঙ্ক থাকলে বেটার হতো। আমরা দর্শক হিসেবে এটা এনজয় করতাম বেশি করে। আপু কি মনে করেন? আমার ভায়োলেন্সও ভালো লাগে, ভায়োলেন্স ছাড়াও দুইটাই ভালো লাগে। তবে আমার মূল কথা হচ্ছে উনি যেখানে আমার মানে যেটাই করুক না কেন, আমার সেটাই তার ভালো লাগে। সেটা যেই অ্যাক্টিংই করুক না কেন, উনি ভায়োলেন্স করুক বা রোমান্টিক মুড করুক, যেটাই কমেডি করুক, আমার সেটাই ভালো লাগে ওনার। মানে উনি বলতেই ভালো লাগে আমার কাছে। কেন ভালো লাগে? এখন কেন ভালো লাগে মানে ওনার ছোটবেলা থেকেই মুভি দেখে আসতেছি আমরা, একটা ক্রাশ বলা যায়। ভাইয়া কিছু বলছেন না? সাকিব খান সাহেব কিছু বলেন। সাকিব খান সাকিব খান সম্পর্কে যদি বলি, যেরকম আমাদের ক্রিকেটের সাকিব আল হাসান, যেরকম আমাদের বাংলা সিনেমা সাকিব খান সেরকম, কিন্তু তিনি হচ্ছে একাই একটা ইন্ডাস্ট্রি ধরে রাখছেন। তার সমসাময়িক আর শুভ আসছে বা নিশু আসছে, কিন্তু একই সময় একটা পুরো ডিকেট ধরে কিন্তু সাকিব খানই পুরো ইন্ডাস্ট্রি ধরে রাখছে। তো এখান থেকে কিন্তু একটা বিশাল একটা ক্রেডিট পাওয়া যাবে। তো সাকিব খানের ভিতর যে ইমেজ ট্যালেন্টটা আছে, এটার জন্য আমরা কি বুঝতে পারি হচ্ছে যখন ভালো কোনো ডিরেক্টরের আন্ডারে পড়ে তখন কিন্তু তার পটেনশিয়ালটা দেখতে পারি। আমরা যখন 2016 সালে যখন শিকারি মুভিটা এসেছিল, ওইখানে আমরা কিন্তু সাকিব খানের অরিজিনাল পটেনশিয়ালটা বুঝতে পেরেছিলাম। শিকারি এবং শুভজ সেজের নবাব মুভিটা এসেছিল, ওখান থেকে অরিজিনাল পটেনশিয়ালটা বুঝতে পেরেছিলাম। ওই ঈদে কিন্তু খুব সাড়া পেয়েছিল। এর ফলে দেখা গিয়েছিল যে দুই বাংলার ভিতরে সাকিব খানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই একটু আগে যে তুফান মুভির কথা বলা হলো, তুফান মুভিতে হচ্ছে কি আমরা কিন্তু ধরেন এই আউটসাইড কান্ট্রিতে এই টাইপের মুভি দেখে অভ্যস্ত। আমরা সবসময় আমাদের দেশে এটা মিসিং আমরা দেখি যে আমাদের দেশে এরকম আসে কি না। যেমন এই তুফান মুভিতে এইটা দেখে আমাদের ভিতর আসছে, তারপরে বরবাদ মুভিতে যেটা দেখলাম সেটা বলে সেটার ভিতরে আরও আসছে ভায়োলেন্স যে ক্যারেক্টার বলে। আমরা এইটা হচ্ছে যে এটা দ্বারা বোঝাচ্ছি যে আমাদের পটেনশিয়ালিটি আছে, যা হচ্ছে একটা মাধ্যম লাগে বা মিডিয়াম লাগে যার মাধ্যমে এটা গ্রো করে। তো শাকিব খানের এই অ্যাক্টিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে হচ্ছে আসলে যদি হচ্ছে আমরা প্রপার যদি গাইডলাইন বা প্রপার মিডিয়া পাই, তাহলে আমরা হচ্ছে বেস্ট কিছু পাবো এখান। আই থিঙ্ক বরবাদ মুভি সব কিছু মানে ভায়োলেন্স বলেন বা অ্যাকশন সব কিছুকে টপ নচ করে দেবে। আই থিঙ্ক সো। কি মনে হয় বরবাদ নাকি দাগি কোনটা গিয়ে থাকবে? আই থিঙ্ক আমি আফরান নিশোর বিগ ফ্যান, এবং শাকিব খানেরও আমি বড় একজন ফ্যান। তো আমার মতে যে দুইটা ছবি ইকুয়াল, দুইটা আনপ্যারালাল অ্যাকচুয়ালি। আমার কাছে দুইটাই মনে হয়, কারণ শাকিব খান যদি মেগাস্টার, নিশো কম না, বাট জানি না আসলে বলা যাচ্ছে না, দুজন ইকুয়ালি। সাকিব খানের কিন্তু আরো একটা সিনেমা আসছে অন্তরাত্মা, সেটাও কিন্তু কোডিং সিনেমা, এটা নিয়ে কি বলবেন? এটা আসলে আমার ট্রেলারটা না না এটাও দেখা হয়নি, আমার বরবাদের ট্রেলার দেখা হয়েছে, আর মুভিটা কালকে দেখতে আসবো, টিকিটটা কাটা হয়েছে। আর অন্তরা সম্পর্কে কোনো মানে ওইভাবে দেখা হয়নি। অন্তরাত্মাও খুব সুন্দর সিনেমা। তবে যদি এভাবে বাংলা সিনেমা এগিয়ে যায় তাহলে বাংলা সিনেমা কোথায় গিয়ে দাঁড়াবে কি মনে হয়? না, অবশ্যই এটা ভালো দিক। আমাদের ডিরেক্টরদের ধন্যবাদ দিতেই হবে, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজগুলো এই বাকি 2-3 বছরে কিন্তু অনেক আগাইছে। আমরা ধরতে গেলে পরাণ, হাওয়া, তারপরে গত বছরে আমাদের তুফান ছিল। তো এগুলা মানে বিস্ট একটা পর্যায়ে, ঠিক আছে। আমাদের মুভি ইন্ডাস্ট্রিজগুলো এই গত 2-1 বছরে বা 3 বছরে অনেকখানি এগিয়ে গেছে। সো এটার ধারাবাহিকতাই থাকুক, এটাই আমরা চাই। এবং বেস্ট অফ লাক ফর বরবাদ এন্ড শাকিব খান।
আই এম বিগ ফ্যান অফ শাকিব খান। থ্যাংক ইউ সো মাচ আপু। সাকিব খান সম্পর্কে শেষ কিছু বলে বিদায় নিব। কি বলবো, ওনার চাই এরকম আরো আমাদের ভালো মুভি দিয়ে যাক। আমি চাই উনি দুই বাংলার সাথে এরকম অ্যাডজাস্ট করে আমাদের সুন্দর সুন্দর মুভি দিক। বরবাদের জন্য বেস্ট অফ লাক। হ্যাঁ আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন বরবাদের দাগের বিষয়, এখানে কিছু বলি। সাকিব খানের বিষয় যেটা বললাম, উনি একাই ধরে রাখছেন আর নিশো আসছেন। তো এইখানে ওনার যে ফ্যানবেজ যে ক্রেজটা আছে, হ্যাঁ নিশো ভালো করবে, কিন্তু বরবাদের বিষয়টা ওই ওয়েট থেকে বরবাদ। আপনি কি দাগির টেইলর দেখেছেন? কি মনে হয়েছে, সিনেমা নাকি নাটক? আমি নিশোর অভিনয়ের আমি অনেক বড় ফ্যান, কিন্তু আমার কাছে সিনেমার বিষয়ে আমিও কিন্তু ফ্যান, কিন্তু আমার কাছে দাগিটা মনে হয়েছে নাটকের মতো অ্যাক্টিং হয়েছে। এখন হচ্ছে বিষয়টা হলো নাটক ব্যাকগ্রাউন্ড থেকে মুভিতে আসছেন, এখন হয়তো এখান থেকে কিছু চেঞ্জ হতে পারে। আপনি হয়তো আমরা সুরঙ্গ মুভিটাও দেখেছি, ওখানেও একটা ক্ল্যাশ ছিল, নাটকে ছিল কিছু ছিল, কিন্তু আমার কাছে যিনি অরিজিনাল মুভি ব্যাকগ্রাউন্ড আছে আর যিনি হচ্ছে নাটক থেকে মুভি ব্যাকগ্রাউন্ডে গেছেন, এখান থেকে একটু দর্শকের কাছে গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে। তাও মোটামুটি আরফান নিশোরও একটা বড় একটা ক্রেজ আছে, কিন্তু যদি ওভারঅল চিন্তা করি সাকিব খান ওই বাংলাদেশি ক্রিকেটে সাকিব আল হাসানের মতো, মানে আলাদা একটা বিষয়। তো এই ক্ষেত্রে বলা যায় যে বরবাদ মানে সাকিব খানের মুভি আসছে, এইটাই একটা ক্রেজ। যেমন হচ্ছে ইন্ডিয়াতে ঈদে সালমান খানের মুভি আসছে, এটা যেরকম ক্রেজ, বাংলাদেশি ঈদে সাকিব খানের মুভি এরকম, এটা একটা ক্রেজ। আর এটা নট অনলি যে এরকম সিনেপ্লেক্সে তা না, আপনি যদি আপনি রুট লেভেলে গ্রাম পর্যায়ে চিন্তা করেন, আমরা যখন গ্রামের বাড়িতে বেড়াতে গেছি ওখানে আপনার ক্রেজ তো মানে বিশেষ করে যখন গত বছরের তুফান মুভি থেকে শুরু করে আমরা যতবার ছোটোবেলায় যতবার গ্রামে ঈদ করেছি, সেখানে শাকিব খানের যে মুভি আসুক মানে মাথা নষ্ট করা ক্রেজ। তো এইটাই শাকিব খানকে অনেক এগিয়ে রাখবে। সেটা হয়তো নিশো হয়তো সামনে সেই ক্রেজটা পাবে, কিন্তু শাকিব খান এত বছরে, শাকিব খান প্রথম মুভি হয়েছিল 1999 সালে, তো এইখান থেকে 2025 26 বছরে যে যাত্রাটা, এটাই আমার মনে হয় শাকিব খানকে এগিয়ে রাখবে, এটা আমার মনে হয়। আচ্ছা, তো আমি লাস্ট একটা কথাই বলতে চাই যে মানে বরবাদের জন্য বেস্ট অফ লাক। এবং এবার 3টা মুভি আসছে, আই থিঙ্ক বরবাদ, জঙ্গলি আর দাগি। হ্যাঁ অন্তরক্তা, 4টা মুভি। আরেকটা আচ্ছা মেহজাবিন। আচ্ছা বুঝতে পারছি। তো মানে আই থিঙ্ক এই 3টাই হয়তো বা টপ থাকতে পারে। আই থিঙ্ক আমি ধরবো হলো বরবাদ, তারপরে হলো দাগি, তারপরে জঙ্গলি দিতে পারবো। তবে শাকিব খানের জন্য বেস্ট অফ লাক। আই এম বিগ ফ্যান অফ শাকিব খান এন্ড সিনেমাস। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে গুছিয়ে কিছু কথা বলার জন্য। আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।